চিকিৎসায় গাফিলতির জেরে গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ধস্তাধস্তি উত্তেজনার সৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ কি অভিযোগ উঠে আসছে, কি কারণে এই বিক্ষোভ জানাবো। সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অভিজিৎ। গর্ভস্থ শিশুর মৃত্যু, উত্তেজনা কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যেটা অভিযোগ, ভীমপুর থানার কুলগাছি এলাকার বাসিন্দার অঙ্কিতা সাধুকা প্রসব বেদনা নিয়ে গত 24 তারিখে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি হন। কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি হন প্রসূতি বিভাগে। পরিবারের যেটা দাবি, দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা থাকলেও যথাযথ সময়ে চিকিৎসক ব্যবস্থা নেয়নি এবং চিকিৎসককে বারবার জানানো সত্ত্বেও চিকিৎসক ব্যবস্থা না নেওয়ায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন সেই মহিলা। এবং যেটা আরো জানা যাচ্ছে, তারপরেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার চিকিৎসককে জানানো হয়। পরবর্তীকালে হাসপাতালের চিকিৎসক ওই প্রসূতিকে যখন বাচ্চা নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, তখন তাকে যখন সিজার করা হয়, সেই সিজার করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন জানা যায় যে গর্ভের ভিতরে শিশুর মৃত্যু হয়েছে। এবং এই ঘটনা পরিবারের সদস্যরা জানার সাথে সাথেই কৃষ্ণনগর জেলা সদর হাসপাতাল চত্বরে বচসা শুরু হয় এবং একটি গন্ডগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষরা পুলিশে খবর দিলে পুলিশ এসে পুরো ঘটনার যে গন্ডগোলের পরিস্থিতি সেটাকে সামাল দেয় পুলিশ এসে। এবং যেটা জানা যাচ্ছে যে উঠছে এখানে চিকিৎসা কর্তৃপক্ষরা কি বলছেন? দেখো, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা আমাদেরকে সেইভাবে কোনো উত্তর দেয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে প্রসূতির যে শিশু মৃত্যুর ঘটনা, সেটা পরিবারের যেটা বারবার অভিযোগ করছেন যে চিকিৎসকের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছেন। কেন গত 24 তারিখেই তাকে প্রসব বেদনা নিয়ে ভর্তি করা হয়, তারপর থেকে চিকিৎসক তাকে ঠিক সময় মতো দেখেননি। এবং এই ঘটনা নতুন নয় গৌরব, তোমায় বলে রাখি, কৃষ্ণনগর সদর হাসপাতালে এর আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। ধন্যবাদ অভিজিৎ।